শুনছো কি পড়ছো গো? বুঝো কথা। ওমা তাই? চলো না আমি পুজো করবো, তুমি আমার পাশে বসে আমার ব্রত কথা শোনাবে। ওই দেখো, এইটা তো ইংরেজি বুঝো কথা, ও তোমার ঠাকুর বুঝবে না। তুমি যাও পুজো করো, আমি এখানে বসে ট্রান্সলেট করে তোমার ঠাকুরের কানে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। আর শোনো, পদ্মা রান্নাঘরে আছে, কিছু দরকার লাগলে ওকে বলি, কেমন? ছাড়ো না, কেউ এসে পড়বে। এখন কেউ আসবে না, পৌলমি স্নান করছে আর তোর বৌদি পুজোয় বসেছে। আমাকে বলেছে পদ্মর কাছে যা দরকার চেয়ে নিও। এসো বুবাই, এসো এসো। বৌদি, তুমি বুবাইকে নিয়ে উপরে যাও, আমি চট করে চাবিটা নিয়ে আসছি। আরে যে তুমি যাও, অটো থেকে মালগুলো নামাও। হ্যাঁ, কি আমি মাল নামাবো? আচ্ছা আমি কেন? এখানে এখনই দিয়ে না। উফ, তরকারিতে নুন দিতে হবে না? নুনশোটা কখন শেষ হবে? তুমি কি কি ব্যাপার? বলা নেই ক নেই, কচু বলে একেবারে বাড়ির ভেতরে ঢুক বললে। চাবি? চাবি? কিসের চাবি? ওপরের ঘরের। ওপরের ঘরে চাবি নিয়ে তুমি কি করবে? থাকবো না, ওপরের ঘর ভাড়া দেওয়া হয়ে গেছে। জানি, যিনি ভাড়া নিয়েছেন উনি আমার বৌদি। হ্যাঁ? হ্যাঁ, এবার থেকে রোজ আমি একতলা দোতলা করব। আপনি চুপ করে দেখবেন, মুখ খুললেই রান্নাঘরের খবরটা পুজোর ঘরে চলে যাবে। পৌলুমি কোথায়? নুনশোটা চালিয়ে যান। আরে মন নেই বাজে না। ওরে বল না রে, কোথায় হিরোটা রেখেছিস বল না রে। এক মিনিট। আবার কত? এবার করুন। কত ছাড়া তুই আমায় দিয়ে মাথা মালিশ করাবি? জিজো জিজো জিজো, এই দেখো। আর কি দেখাবি বাবা, মোড়ক ছুটি। তবে থেকে বিয়ে করেছি, তবে থেকে ওই আংলিবাজি তো দেখছি। আরে আংলি নয়, এই আংটিটা দেখো, আংটি। আর 24 ঘন্টার মধ্যে আমি পুলিশ অফিসার হয়ে যাবো। 8 ঘন্টা হয়ে গেছে আর 23.5 ঘন্টা বাকি। অঞ্জলি দেবী দিয়েছে এই অষ্টধাতুর আংটি। যেই দিয়ে থাক, তুই এখন যা তো, আমাকে একটু ইন্টারোগেট করতে দে। ওরে বল না, ওরে বল না রে বাপ, হিরেটা কোথায় রেখেছি? ইন্টারোগেট করছো না, বিক্কে যাই যাই। তা কি করবো? ভজন গাইবো? আমি বলছি, এদিকে দেখি বাবা, এদিকে। কোথায় রেখেছে হিরে বাবা? জানো না? এই নাও তোমার হিরে। আপনার তো 1 ঘন্টা লেগে গেল, আর জিতু ভাইয়ের 1 মিনিট। আরে জিতুদা, তুমি তো কামাল করে দিয়েছো। কামাল আমার নয়, কামাল হচ্ছে এই আংটির। এ তো এর মধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে। আর আমার ভাগ্য তো পাল্টে গিয়ে সাল্টে গেল। যে এটা কি মাতবরি কাজ হলো? হ্যাঁ, মাঠের মধ্যে আপনারা ডেলিভারি করিয়ে দিলেন। এটা কি ডেলিভারি করা হইলো নাকি একটু ফুটবল খেলা হইলো বলেন? এইবার তো মরবে দুটোই শিওর। আবে শালা গোপালের বাপ, তোর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বেরোয় না না? হ্যাঁ, আপনি আমার গাল দিচ্ছেন? আমি একজন সরকারি কর্মচারী। আপনি জানেন পেয়া কমিশন হবার পর আমার মাইনে কত বেড়ে গেছে? হ্যাঁ জানেন কি? এক টপ ফোন করে দেবো না করে। নম্বরটা মনে থাকলে ফোনটা করবি। গোপালের মা, কই গেলা তুমি? তুমি কিন্তু কিছু দেখো না, ঘুমিয়ে পড়ো। এ বাস কই রে? ও দাদা, দাঁড়ান গো, গোপালের মাকে বাস পালিয়ে গেছে। ও দাদা, বাসটাকে খানিক ধরিয়ে দেন। দাদা, এই এটা কি হচ্ছে? দাদা, কোনো উপায় নাই বুঝলেন তো, জ্যাম তো ছেড়ে গেছে আর গোপালের মাকে নিয়ে বাসটা একবারে পগার পার। দাদা বুঝতে পারছেন, গা ভর্তি গয়না। বলেছিলাম ঘুমিয়ে পড়ছে, শোনা নাই, মাথায় কিছু নাই। একটু এগিয়ে পৌঁছে দেন দাদা, দরকার হলে 2 গালে 2টো চড় মেরে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, বাংলায় বলছি ধন্যবাদ। ডোন্ট মাইন্ড, আই এম সরি। আইজি আস্তে আস্তে, আই মরিব শিওর। চুপ করে বসুন। ও গোপালের মা, তোমার সঙ্গে আমার দেখা হলো না। 3 দিনে অপঘাতে মৃত্যুর কাজ। আচ্ছা ভাই, তোমার কি উড়োজাহাজে জন্ম হয়েছিল? হ্যাঁ, এমন উড়ি 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 যেচ্ছ কেন গো?
খালি ধীরে ধীরে চলো কেন আরে আপনি তো বললেন বাসটাকে ধরতে হবে। সে ধরতে হবে না, মানে কোন রকমের দেখা পেলে হবে, বুঝছো না? এত জড়িয়ে একবারে হুড়মুড় করে যাইছো না, আমার প্রেসার একবারে হাই হয়ে যাচ্ছে। ধরে ধরে বাস পেরে যায়। এই গোপালের বাপ, আপনি ধরবি না বলছি। আরে আমি বলছি, বাবা, আহ ও শিট। শিবু, শিবু, তুমি ঠিক আছো তো? শিবু, শিবু, ওঠো ওঠো ওঠো। মালটা আছে না গেছে? আছি, বেঁচে আছি। ওঠো ওঠো সাবধানে। এ বাস, এ বাস, এ কি, তোমার তো চোট লেগেছে। এ গোপালের মা, দেখি দেখি দেখি। ওরে বাবা, এ তো অনেকখানি ছড়ে গেছে। চলো একটা ডক্টর দেখিনি, চলো। আরে না না বস, আমি ঠিক আছি। আরে ঠিক আছি মানে? কেন চলো চলো চলো। ডাক্তার? আরে বাবা, এসো। আমি বলছি আমি ঠিক আছি। যা বাবা, এবার কি হবে? যার বাইক সে খুঁজে পেলে নিয়ে যাবে। নিয়ে যাবে। চলো। বসো। এ গোপালের মা, গোপালের মা বাস আছে না? কে গোপালের মা? একটা বউ, ইয়া মাথায় সিঁদুর, তারপর গায়ে সবুজ পাড়া শাড়ি, গাবতী গয়না। সে তো অনেকক্ষণ আগে নেমে গেছে কোন লোকের সাথে। নেমে গেছি মানে? বাসে নাই? বললাম তো নেমে গেছে। হ্যাঁ নেমে গেছে। হ্যাঁ নেমে গেল কেন গো? হ্যাঁ। আরে এই চলো, আরে যত সব বাজে লোক। মা, পর পুরুষের সঙ্গে চলিয়ে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছে? মরবে, গোপালের মা মরবে, শিওর। আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি। ক্রাইম অ্যান্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক। আইসক্রিমের তবু কাঠি পড়ে থাকে, কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না। এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিনতে পারে। কাট 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 কাট। এই ছিড়বে কি, ছিড়বে কি? তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে, কিছু মাথায় ঢোকে না। ওটা ছিড়তে নয়, ওটা করতে। কতবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে তো, ডাবিং ম্যাচ করে দেবো। আরে টেকনোলজি ইউজ করতো। ওই টেকনোলজি শিখাচ্ছ? সালা তুমি জ্ঞান দিতে এসছো? তোমার দারোয়ান হওয়ার যোগ্যতা নেই, তুমি অভিনয় করতে এসছো। বেরো এখান থেকে, বেরো। এই, কাকে বেরো বলছিস? কাকে বেরো বলছিস? আমার বাড়িতে শুটিং করছে, আবার আমাকে বলছে বেরো। এই পাগল, ওই সালা তুই জানিস আমি ডিরেক্টর? তবু আমি এই বাড়ির মালিক। ওই এই, ওই এই, এই প্রডিউসারকে ডাকতো। এই পেরিদেরকে ডাকতো, প্রডিউসার আমার ছিড়বে। ইনি হলেন কমল ঘোষ, ফিল্মে মালটা স্বর্ণ কমল। তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তবে বাড়িখানা ভাড়া দেয়। একটাই শর্ত, ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে। এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল। আমি 57টা ছবিতে পাঠ করেছি, তার মধ্যে 50টা গেস্ট অ্যাপিয়ারেন্স। কে আমার রাজ্য করতে এলো রে, আমার পেছন মারতে। কে কমলদা? বাবলা, কি ব্যাপার? তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট সাপ্লাই ছেড়ে দিয়ে নতুন হিরো লঞ্চ করবে আছো নাকি? না না না, উনি আপনার বাড়িতে শুটিং করবেন, তাই কথা বলাতে নিয়ে এলাম। আচ্ছা, তো হিরোরাই কি এখন লোকেশন থেকে বেরোচ্ছে নাকি? ঠিক ধরেছে, কি ইনি হিরো, আচ্ছা ইনি প্রডিউসার, আচ্ছা, আবার ইনি কিন্তু ডিরেক্টর। বাবা, এইটুকু বয়সে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই, এ তো স্পন্ডিলাইটিস হয়ে যাবে। ওসব থাক, কাজের কথাটা বলে নি। আর বিষয়টা কি বলতে হবে তো? এই বলো। আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি। এই বাড়িটা তো একসময় ওনারই ছিল। আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে। ও আচ্ছা, টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? চাপ নিচ্ছ কেন? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে দেবো। কি হলো রে? কি হলো? কি ডায়লগ বললেন স্যার? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ছেপে নেব? এ বাবলা, এ তো জাতা টিস্ট। বলেছিলাম না আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এইবার দেখুন আপনাকে আমি কিভাবে কাজে লাগাই। শোনা মোরা, মাথার বাচ্চা পালাচ্ছে। কোথায় যাচ্ছ সোনা? আমাদের কি তোমার পছন্দ হয় না? এই দেখো লিপস্টিক মেখে এসছি। মাদারের বাচ্চা, আমি তোকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম। টাকা দেবার বদলে তুই আমার বিরুদ্ধে প্ল্যানিং করেছিস। তুই আমার শ্বশুরের নামে থানায় কমপ্লেন করেছিস। ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়ে গেছে? তুই জানিস দুবাই থেকে আমার নামে বারবার ফোন আসছে? স্যার,
আর কোনোদিন থানার ধারে কাছে যাব না। এবার থেকে আপনি যা বলবেন আমি তাই করব। শোনা ছেলে আমি যা বলবো তাই করবি? হ্যাঁ স্যার। আর যদি না পারিস তাহলে কি করব? তাহলে আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। চল পেঁপে দিয়ে চেপে দেবো তোকে। উঠে দাঁড়া। দাঁড়া। হাত ওপরে। এবার আরশোলার মতো এ দেওয়াল থেকে ও দেওয়াল উড়ে দেখা। আমি উড়বো কি করে? কেন পাখনা মেলে ফতফত ফতফত করে উড়ে দেখা। চল 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 ওঠ ওঠ ওঠ। এরম করবেন না স্যার, আপনার তো হয়তো খেয়ে পড়ে বেঁচে আছি জানেন তো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। ওর ওর উড়ে দেখা। ওর 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 আপনি আমাকে বলছেন আপনি পারবেন? আপনি এমন কিছু বলুন যেটা আপনি করতে পারবেন। আচ্ছা, মানে দাঁড়ি পাল্লায় তুই আর আমি এক হতে হবে। এদিকে 1 কিলো, ওদিকে 1.5 কিলো হলে চলবে না। না আমি তা বলিনি। আচ্ছা ঠিক আছে, তুই আমার চাকদার মেজু মামার ছেলের বউয়ের নাম বল। বল বল বল। ওই বৈশাখী যার বিয়ে হয়েছিল। হ্যাঁ বল। আমাকে তো নেমন্তন্ন করেনি। আমাকে নিমন্ত্রণ করেছিল, আমি জানি। জানিস না, তোর লাভ লাইন খতম। দাদা ওটা লাভ লাইন নয়, লাইফ লাইন। তুই জানিস আমার চাকদার মেজু মামার ছেলের বউয়ের নাম কি? তাহলে মুখটা বন্ধ রাখ। আরে এটাকে চুপ করতে বল না। আরে ভুল করে ঘোড়া টেনে দিয়েছি। ও সোনা তোমার কি হয়েছে? আর কাঁদে না, জল বাতাস করি জল বাতাস করি। হ্যাঁ বলো মাধু। ফোন ধরতে দেরি হলো কেন? কোথায় আছো? কাজে আছি। বাড়ি ফিরবে কখন? আজ আসতে একটু দেরি হবে জানো, একটা জরুরি কাজে না গলা অবধি ডুবে আছি। তাড়াতাড়ি উঠে গামছা দিয়ে গা মুছে নাও, বাকিটা কাল করবে। মাধু এটা মার্ডার, মার্ডার হাফ করা যায় না, করলে ফুল করতে হয়। আর যাকে মার্ডার করব তার কথাটা তো ভাবো। সে বেচারা আমার হাতে মার্ডার হবার জন্য কাল পর্যন্ত ওয়েট করবে কি করে? কাজ দেখাচ্ছ? হ্যাঁ, আমি তোমার 90+ আয়ু কামনা করে সারাদিন ফলো পাস করছি, আর তুমি সে ব্যাপারে ডোন্ট কেয়ার। এই দেখে সেন্টি বেড়া। খুব ব্যথা আরে, করছো না। চুপ কর না। দেখছি বউর সঙ্গে কথা বলছি, ম্যানেজ জানে না। হ্যাঁ বলো। এই কি ব্যাপার বলতো, আজ কেন বৌদি দাদাকে ঘন ঘন ফোন করছে? শোনো, তোমার বা পকেটে একটা ফ্রুট লিস্ট আছে, আসার সময় এগুলো বাজার থেকে নিয়ে আসবে। তো এটা তো জগাকে বলতে পারতে। আহা, উপোস করবো মগার জন্য আর বাজার আনবে জগা। আর শোনো, হ্যাঁ আমার জন্য একটা গিফট এনো। হ্যাঁ, না আনলে আমি কি করবো জানো তো? হ্যাঁ। আচ্ছা টাটা। এই তো দাদা এসে গেছে। দাদা আপনার কিন্তু এই সময়টা বৌদির পাশে থাকা উচিত। কেন? ও মা বৌচু কথা, এই সময় মেয়েদের একটু বড় হয়। এমন জায়গায় মারবো না লোকে দেখাতে পারবি না। এই বাবা, মাথার দিব্যি থাকলো কখনো করবেন না। আমি মরছি আমার জ্বালায়, ও তাতে গোল মরিচ দিতে এসছে। হাসছে। ওই দেখো হাসছি, দেখো। কি ব্যাপার, তোর বেটা হাসছিস কেন? আমি এতদিন জানতাম নন্দলাল শহরের সব থেকে বড় ডন। হ্যাঁ, তার ভয়ে পুলিশ মিনিস্টার সবাই কাঁপে। আজ দেখলাম বউয়ের ভয়ে নন্দলালের সঙ্গে কিসমিস হয়ে যায়। বউয়ের সামনে নন্দলাল বেড়াল। মিউ মিউ মিউ। আমি বিল্লি, বাঘ রে বাঘ। পদ্মা গঙ্গা 2 নদীর ইলিশ খাই। এই তোরা লাশটা কোনো ফাঁকা জায়গায় ফেলে দিস। হ্যাঁ। ভুলে যাস না আবার। যা ভুলো মন তোদের। তমাল কালো কৃষ্ণ কালো, তাইতে তোমার ভালোবাসা। গোবিন্দদা, ও গোবিন্দদা, গোবিন্দদা, আমায় 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 বাঁচান গোবিন্দদা, আমায় বাঁচান। মানে কথা আমি মরে যাবো। তোমার আবার কি হলো? এই তো নগদ 15,000 টাকা সমেত একটা ছিনতাইবাজকে হাতে নাতে ধরেছিলাম। হাতে নাতে। আপনি তো জানেন আমি ডায়াবেটিক, মানে কথা ঘন ঘন পায়। হ্যাঁ, তো সবে ওকে দাঁড় করিয়ে সবে শুরু করেছি। এমন সময় চোরটা দিয়েছু। তখন আমি চোরটাকে ধরবো না নিজেরটাকে ছাড়বো, এই কনফিউশনে চোরটা যে কোথায় হাফিজ হয়ে গেল। দাদা, আজকের বাজারে কোনো চোরকেও বিশ্বাস করা যায় না। এদিকে আমার
থানার বড়বাবু কি বলেছে জানেন? কি বলেছে? মানে কথা, আমি নাকি 15,000 টাকা ঝেড়ে দিয়ে চোরটাকে ছেড়ে দিয়েছি। হরে কৃষ্ণ। আপনি বলুন দাদা, আমায় দেখে আপনার এরকম মনে হয়? না না, তুমি এদিক ওদিক থেকে টুকটাক নাও বটে, তবে চোরের কাছ থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন যদি আমি ওই 15,000 টাকা বড়বাবুর টেবিলে রাখতে না পারি তাহলে তাহলে মানে কথা, আমার চাকরি চলে যাবে দাদা। হরে কৃষ্ণ। না না, আমি থাকতে তাকে হতে দিতে পারি নাকি? টাকা আমি তোমাকে পুরোই দেব, তবে 10 টাকা দিতে হবে। আরে 10 টাকা কেন, 10 টাকা কেন, আমি আপনার পুরো টাকাটাই ফেরত দেবো। হরে কৃষ্ণ, সে তো আমি নেবই, তার উপরে 10 টাকা সুদ দিতে হবে। 10 টাকা? হরে কৃষ্ণ। মানে কথা মাত্র? হরে কৃষ্ণ, তার উপর কিছু বন্ধক রাখতে হবে। এনেছি দাদা, এনেছি। মানে কথা, আমার দেশের 10 কাঠা জমির দলিল। গাইতে তোমার ভালোবাসি গো আমার। তোমাকে আমি কতবার বলেছি না, বাইরের লোক আসলে তুমি এখানে আসবে না? যেই না দেখেছে একটা বাইরের লোক, অমনি সঙ্গে সঙ্গে নাচতে নাচতে একবার চা নিয়ে চলে এলো। যাও যাও এখানে যাও। হরে কৃষ্ণ। গোবিন্দদা, ও গোবিন্দদা। নাকা। হরে কৃষ্ণ। কোথায়? গোবিন্দদা, পার্টি নিয়ে চলে এসেছি, আজ থেকেই থাকবে। কদিন হলো বিয়ে হয়েছে? এই তো সবে হলো। এই হরে কৃষ্ণ, তুই যে বলি 6 মাস আগে বিয়ে হয়েছে? দেখতে দেখি। আরে গোবিন্দদা, লাভ কেস 6 মাস আগে রেজিস্ট্রি হয়েছে, 6 মিনিট আগে সিঁদুর উঠেছে। কোনো প্রবলেম? সঙ্গে সার্টিফিকেট আছে? আরে দূর, তুমি কি বাড়ি ভাড়া দিচ্ছ না গাড়ি কিনছো বলো তো? সার্ভিস ঠিক দেয় কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা? আরে সোজা কথা, এবার বউ চাবিটা ওদের হাতে দাও আর কমিশন আমার হাতে। ওকে? বড্ড বকে। হরে কৃষ্ণ, অ্যাডভান্স এনেছিস? হ্যাঁ এনেছি। দে, পকেটে রাখলে কি সুদে পারবে? এ নাও। হ্যাঁ হরে কৃষ্ণ। ঠিক আছে, তোমরা যাও, ও ঘর দেখিয়ে দেবে। ঘর দেখিয়ে দিয়েছো। ले हलवा, ले हलवा हलवा हलवा, ले हलवा